প্রথমে আমি একটি সংশোধনী দিব, কিছু বক্তব্য এসছে তার ব্যাপারে। দ্বিতীয়ত আমার দুটি পর্যালোচনা করব আইনের ব্যাপারে, এবং সর্বশেষ আমার দৃষ্টিতে কি করণীয় এটা বলি শেষ করবো, এবং সব মিলে আমি 5 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করছি, হয়তো 2 মিনিটের দিকে হবে। প্রথমত হচ্ছে, বিরোধী দল যখন এই আইনটি বাতিল হয় সংসদে তখন কি করেছিল। দুর্ভাগ্যজনক হলে সত্য যে এই বিরোধী দলের ব্যাপারে অভিযোগ আসছে যে আমরা কোনো কথা বলিনি, আমরা কোনো কাজ করিনি। প্রথমত হচ্ছে, যে আইনগুলো সংসদে ওঠানো হয়েছিল, যেগুলো গ্রহণ হবে কি বাতিল হবে, এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল সংসদের সবচেয়ে ক্ষমতাধর যে কমিটি, কার্যনির্বাহী কমিটি, যেখানে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের দুইজনই সদস্য, সেই কমিটিতে সিদ্ধান্ত হয়েছিল যে যেই কয়টি আইন বাতিল হচ্ছে প্রত্যেকটির ব্যাপারে আলাদা করে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে। এই আশ্বাস এবং লিখিত সিদ্ধান্তের ভিত্তিতে আমরা বিরোধী দল সিদ্ধান্ত নিলাম যে আমরা সবচেয়ে বেশি সময় চাবো এই 2টি আইনের ব্যাপারে, কারণ আমরা বুঝতে পারছি আমরা নিজের ভিকটিম হিসেবে যে এই 2টি আইন ভবিষ্যতের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার সাহেবের সরাসরি মৌখিক উক্তি আমি আজকে কোট করছি। সেই কার্যনির্বাহী কমিটির বৈঠকে মাননীয় স্পিকার সাহেব ওয়াদা করেছিলেন আমাদের মাননীয় বিরোধী দলের নেতাকে যে এই 2 আইনে সবচাইতে বেশি সময় বরাদ্দ দেওয়া হবে। বিরোধী দলের পক্ষ থেকে কে কতটুকু বক্তব্য রাখবে সময় বন্টন করা হলো। আমি নিজে একজন ভিকটিম হিসেবে আমাকে 15 মিনিট সময় বরাদ্দ দেওয়া হয়েছে। আমি এখানে 2 জন আইন গুম বিষয়ক কমিশনার আছেন, তাদের সাথে আমি কথা বলে আমার 15 মিনিটের একটি বক্তব্য যত তথ্যবহুল এবং স্ট্যাটিস্টিক বেস হয় এই ব্যাপারে আমি বক্তব্য তৈরি করেছিলাম। আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম কার্যনির্বাহী কমিটির লিখিত সিদ্ধান্ত সম্পূর্ণ ইগনোর করে, শুধুমাত্র সময় নেই 30 কার্য দিবসের ভিতরে আইনগুলো পাশ করতে হবে, এই অজুহাতে আমাদের ন্যূনতম আলোচনা করার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। তারপর যখন আমরা দেখলাম যে আমাদের আলোচনা করার সুযোগ দেওয়া হচ্ছে না, তখন বিরোধী দলের আমরা যারা সংসদ সদস্য আছে সবাই আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে একজন বক্তব্য রাখবো। সেই ব্যক্তি ছিলাম আমি দাঁড়িয়ে খুব আবেগঘন বক্তব্য রেখেছিলাম যে আইনটি কেমন করে বাতিল করে, যখন এই সংসদটি হচ্ছে মুসলিমদের মিলন মেলা। একজন সংসদ সদস্য নেই যিনি গত 17 বছর নির্যাতনের শিকার হয়নি। সেই মুসলিমদের মিলন মেলা এই সংসদ কেমন করে এই আইনের বাতিল করতে পারে। আমার এই বক্তব্যের পর পুরো সংসদে একটি আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। আমি নিজে অনেক সরকার দলীয় সংসদ সদস্যকে চোখ মুছে দেখেছিলাম বক্তব্যের পর। মাননীয় আইনমন্ত্রী দাঁড়িয়ে ওয়াদা করেছেন যে শক্তিশালী এবং আরও কার্যকর একটি আইন আমরা নিয়ে আসবো, সে আইনটি সবার সামনে পর্যালোচনা করতে দেওয়া হবে, এবং সেই পর্যালোচনা কমিটির সদস্য আরমান, আমার নাম উল্লেখ করে আমাকে পয়েন্ট করে বলা হয়েছিল আরমান এই সই কমিটির সদস্য থাকবে। এই দৃষ্টি আকর্ষণ করে আমি এখন আমার পর্যালোচনায় আসছি। বাস্তবতা কী হলো আপনারা সবাই দেখেছেন। এই খসড়া আইনটি যখন আমাদের সামনে আসলো, ক্যাবিনেট এটাকে অ্যাপ্রুভ করলো, এর মাধ্যমে আমি 2টো পর্যালোচনা করছি সরকারের মনোভাবের। প্রথমত, ডিপ স্টেট কতটুকু শক্তিশালী এই আইন তার ট্যাঞ্জিবল এভিডেন্স, একটি দৃশ্যত প্রমাণ যে একটি দল যে আরেকটি দল ক্ষমতা আসলেও যেই ডিপ স্টেট ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ হতে সহযোগিতা করেছিল এবং তাকে ফ্যাসিবাদ হিসেবে তৈরি থাকার জন্য সর্বাত্ম শক্তি নিয়োগ করেছিল, সেই ডিপ স্টেট এখনো কতটুকু শক্তিশালী তার প্রমাণ এই খসড়া আইন। This is a tangible evidence the deep state is still in full power and in full control. কিছু ব্যক্তি পরিবর্তন হয়েছে, কার্যত কিছুই পরিবর্তন হয়নি। ফ্যাসিবাদের সময় যারা ডিসিশন মেক করতো এখনও তারাই ডিসিশন মেক করছে। আমাদের লিটন ভাই খুব স্ট্রংলি বলছেন যে সিভিল ব্যুরোক্রেসি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং মিলিটারি ব্যুরোক্রেসিতে এখনও 75 to 80% যারা আগে যে পদে ছিল তারা এখন সেই পদে বহাল রয়েছে, এবং তারা এই পদকে ব্যবহার করে যে কোনো মিনিংফুল রিফর্মকে বাধাগ্রস্ত করছেন। তার প্রমাণ হচ্ছে এই আইন, খসড়া আইন যেটি ক্যাবিনেট অনুমোদন করেছে। আমার দ্বিতীয় অ্যানালাইসিস হচ্ছে এই সরকার তার নিম্নতম চক্ষু লজ্জা হারিয়ে বসছে।
যদি তার নিম্নতম চক্ষু লজ্জা থাকতো, তাহলে সংসদে যে ওয়াদা তারা করেছিল যে শক্তিশালী একটি আইন তারা নিয়ে আসবে, কোনো রকম চক্ষু লজ্জা, আত্মসম্মান বোধ যদি থাকতো, এই গার্বেজ ল, থ্যাংক ইউ ফর অ্যাডভোকেট আরমান, এই গার্বেজ ল তারা কোনদিন জনসম্মুখে প্রকাশ করার দুঃসাহস করতো না। আমার কনক্লুশন, এই সরকার তাদের চক্ষু লজ্জা হারিয়েছে, কারণ ক্ষমতার লোভ এমনভাবে তাদের পেয়ে বসছে যে শুধু এই 5 বছর নয়, গত পতিত সরকারের মতো যে কয়দিন সম্ভব, যে কোনো উভয় সম্ভব, এই ক্ষমতা তারা আঁকড়ে ধরে থাকবে। এই সিদ্ধান্ত তারা নিয়ে ফেলেছে, এবং এই সিদ্ধান্ত বাস্তবায়নে যেহেতু লজ্জা একটি বাধা, এই লজ্জাকে তারা অনেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই চক্ষু লজ্জা থাকলে এই আইনমন্ত্রী ক্যাবিনেটে উপস্থাপন করার ন্যূনতম আত্মমর্যাদা বোধ থাকতে করতে পারতো না। আমি সরি, আইনমন্ত্রীকে আমি ব্যক্তিভাবে চিনি, আমি তাকে একজন সিনিয়র সহকর্মী হিসেবে সম্মান করি, কিন্তু তার এই কাজকে আমি চক্ষু লজ্জার প্রমাণ আছে, তার মধ্যে আছে, এটা আমি বিশ্বাস করি না। কনক্লুশন, এখন আমি আমার কনক্লুশনটা বলি, তাহলে আমাদের কী করণীয়? আমাদের সম্মানিত বক্তা খুব সুন্দর করে বলেছেন, রাষ্ট্র কখনো ক্ষমতা কমায় না, ক্ষমতা বাড়ায়। আমরা আজকে যে বক্তব্য রাখছি, গতকালকে এনসিপি খুব সুন্দর একটি আয়োজন করেছে, আমরা প্রধান বিরোধী দলের পক্ষ থেকে একটি আয়োজন করতে যাচ্ছি। আমরা যে কথা বলছি, যে বক্তব্যগুলো দিচ্ছি, এগুলো আমাদের নিম্নতম দায়িত্ব যে একটি কথা বলা। কিন্তু যদি আমরা আমাদের সন্তানদেরকে গুম থেকে নিরাপদ করতে চাই, তাহলে আমাদের এমন একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এই সরকারকে এই রিয়েলাইজেশন দিতে হবে যে ক্ষমতা বাড়ানো তো দূরে থাক, এই আইন যদি আপনারা পাশ করেন, তার যতটুকু ক্ষমতা হাতে আছে তা আপনাদের হারাতে হবে। এই অনুভূতি যদি সরকারকে আমরা দিতে পারি, তাহলে এই আইনটি পাশ হওয়া থেকে বিরত থাকবে, একটি মিনিংফুল, একটি কার্যকরী আইন তারা করবে। আজকে আমরা যারা এখানে আছি, আমরা যদি সরকারকে এই অনুভূতি দিতে না পারি যে আমরা জনগণকে সাথে নিয়ে, ভিক্টিমদের সাথে নিয়ে, সরকার ক্ষমতা বাড়ানো তো দূরে থাক, যে ক্ষমতা আছে সেই ক্ষমতা তারা হাতে থাকবে না যদি তারা এই গার্বেজ ল আইন পাস করে বাস্তবায়নের দিকে যায়। এই দিকে যদি আমরা না যেতে পারি, তাহলে আমাদের সকল যা করছি এর কোনো মিনিংফুল রেজাল্ট নেই। আই এম সরি, শুনতে খুব কষ্ট মনে হচ্ছে, বাট দিস ইজ দ্য রিয়েলিটি। সরকারের এই মুহূর্তে যা আছে তা হারানোর ভয় যদি তার ভিতরে না ঢোকে, এই গার্বেজ ল বাস্তবায়ন থেকে তারা ফিরবে না। আমি বিরোধী দলের পক্ষ থেকে সর্বাত্মকভাবে এই আশ্বাস দিচ্ছি যে সরকারকে এই অনুভূতি দেওয়ার জন্য যা করা প্রয়োজন তা করার জন্য আমরা তৈরি আছি। কিন্তু আমি আমাদের তাসতুমা কাছে আমি খুব কৃতজ্ঞ এই শব্দটি উচ্চারণ করার জন্য, যে এই মানবাধিকার বিষয়, এই গুম বিরোধী কাজ কোনো ডান বাম নেই, কোনো দল নেই, কোনো ধর্ম নেই। আমাদের সন্তানদের নিরাপত্তার প্রশ্ন এখানে। আমার সন্তান যে কালকে গুম হবে না, তার নিরাপত্তা আমরা দিতে পারবো না যদি এই গার্বেজ ল পাস হয়। সুতরাং আমার সন্তানের নিরাপত্তা যেখানে প্রশ্ন, সেখানে আর কোনো কিছুকে আমি আপোষ করব না। আমি ব্যক্তিগতভাবে না, বিরোধী দলের পক্ষ থেকে না, আমরা সমাজের যে জায়গায় আছি আমাদের এভাবেই চিন্তা করতে হবে। এটা কোনো রাজনীতির বিষয় নয়, আমার সন্তানের নিরাপত্তার প্রশ্ন। আমাদের পরবর্তী প্রজন্ম যে তার গুমের ভয় থেকে উঠে থেকে তাদের মত প্রকাশ করতে পারে, তার প্রশ্ন। এ ব্যাপারে আমি যেমন করে আমার সন্তানের ব্যাপারে কোনো কিছু আমি আপোষ করতে পারি না, এই আইনের ব্যাপারেও, এই গুম বিরোধী নিরাপত্তার ব্যাপারে কোনো রকম আপোষ করা সম্ভব নয়। এবং এর জন্য যা করা প্রয়োজন আমরা তাই করব। হয় মাতৃভূমি, নয় মৃত্যু, জান দেব, জুড়াই দেব না। সবাইকে ধন্যবাদ।